মাত্র 2799 টাকার প্যাকেজে 2 রাত্রি 3 দিন ধরে কিন্তু আমরা সুন্দরবন ঘুরে দেখবো হলিডে ডেস্টিনেশন প্ল্যানের সাথে। ঘোরাঘুরির পাশাপাশি ছিল কিন্তু একদম জম্পেশ খাওয়া দাওয়া। মেনুতে ছিল কিন্তু চিংড়ি, ইলিশ, পাবদা, মাটন, চিকেন সহ প্রচুর প্রচুর আইটেম। আর কিন্তু ছিল সুন্দরবনের বিখ্যাত সেই সুন্দরবনের ইলিশ বিরিয়ানি। আর অভিজ্ঞতা হয়েছিল কিন্তু সুন্দরবনের জঙ্গলে বাক্যজার। আর সন্ধ্যাবেলায় চাউমিন খেতে খেতে কিন্তু এনজয় করছিলাম সুন্দরবনের ঐতিহ্যবাহী ঝুমুর নাচ। এছাড়াও ঘুরে দেখেছিলাম কিন্তু সুন্দরবনের ঐতিহাসিক কিছু ভ্রমণ স্থল। আমাদের সুন্দরবন ভ্রমণ শুরু হয়েছিল কিন্তু সোনাখালী ঘাট থেকে। আর এই সোনাখালী ঘাটে আমরা কিভাবে পৌঁছালাম সেটাই তোমরা এখন দেখে নাও। শিয়ালদার সাউথ সেকশন থেকে ক্যানিং লোকাল ধরে আমরা কিন্তু চলে আসলাম ক্যানিং এ। তো শিয়ালদা থেকে কিন্তু 7:42-এর ট্রেন ধরে কিন্তু চলে এসেছি ক্যানিং স্টেশনে, দেখতে পাচ্ছ। তো এখান থেকে কিন্তু আমাদের অটো আমাদেরকে রিসিভ করবে। আর আমরা কিন্তু আজকের ট্যুরটা করছি হলিডে ডেস্টিনেশন প্ল্যানের সাথেই। তো চলো এখন ওনাদের অটোটা খুঁজে নিই। আর এখান থেকে কিন্তু পিক আপ এবং এখানেই কিন্তু ড্রপ আউট করে দেওয়া হবে। এই দেখো এই পাশে কিন্তু সব অটোগুলো দাঁড়িয়ে রয়েছে। আমাদের ট্রাভেলার হলিডে ডেস্টিনেশন প্ল্যানের ঠিক করে রাখা অটো নিয়ে আমরা কিন্তু চলে গেলাম সোনাখালী ঘাটের উদ্দেশ্যে। আমাদের অটো আমাদেরকে কিন্তু পৌঁছে দেবে সোনাখালী ঘাটে। আর ওখান থেকে কিন্তু শুরু হবে আমাদের আজকের সুন্দরবন ভ্রমণ। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম সোনাখালী ঘাটে। আর আমাদের লাগেজপত্র কিন্তু নামিয়ে দিলাম অটো থেকে আর চলে আসলাম আমাদের লঞ্চের কাছে। এই হচ্ছে আমাদের বোট এমবি সব্যসাচী। এই বোটে করে কিন্তু আজকে আমরা সুন্দরবন ভ্রমণ করব আর সুন্দরবনকে ঘুরে দেখব। বোটে উঠতেই কিন্তু আমাদেরকে ওয়েলকাম করা হলো রেড রোজ এবং ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। আর এই হচ্ছে আমাদের বোট এমবি সব্যসাচী। এটাতে করেই কিন্তু আমরা 2 রাত্রি 3 দিন সুন্দরবন ভ্রমণ করে দেখব। আমাদের এই বোটেরই নিচের তলায় কিন্তু ছিল রেস্ট করার জায়গা, যেখানে পরপর অনেকগুলো বেড সাজানো ছিল। আর আমাদের লাগেজটাও কিন্তু আমরা এখানে রেখে দিয়েছিলাম। আর ওপরে এসে দেখলাম আমাদের মতন সবাইকে রোজ দেওয়া হচ্ছে। ব্রেকফাস্ট রেডি নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, সকালের জলখাবার কি কি আছে? এখানে আছে লুচি, আচ্ছা, এখানে আছে আলুর দম, আর এটা আছে রসগোল্লা। রসগোল্লা। হ্যাঁ স্যার। আচ্ছা, এগুলো কি আনলিমিটেড আছে? আনলিমিটেড স্যার। রসগোল্লা চাইলে আনলিমিটেড? রসগোল্লাটা আমরা চাইলে দেওয়া হয়। আচ্ছা, লুচি আর আলুর দম আনলিমিটেড আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই কিন্তু রয়েছে আলুর দম, দেখো একদম কষা কষা আলুর দম রয়েছে। আর এই পাশে কিন্তু রয়েছে লুচি। দাও দাদা। এই হচ্ছে বোটে উঠে কিন্তু ফার্স্ট পেলাম হচ্ছে জল খাবার। দেখো এখন আমরা খাওয়া দাওয়া করছি সকালের খাবার। লুচি রয়েছে, আলুর দম রয়েছে আর মিষ্টি রয়েছে। বলো কেমন লাগছে? দারুণ দারুণ, ভালো খেতে? কথা হবে না। অসম্ভব সুন্দর খেতে। আর দেখো খেতে খেতে তো বোর্ডটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এই দেখো সুন্দর, বাহ, একদম সফট লুচি রয়েছে। আর হচ্ছে কষা আলুর দম। তো লুচি দিয়ে আলুর দম দিয়ে একটু খাওয়া যাক, চলো। ভালো খেতে। ব্রেকফাস্ট কমপ্লিট করতে না করতে কিন্তু আমাদের হাতে চলে আসলো চিংড়ি মাছের পকোড়া। আর এগুলো কিন্তু একদম বাগদা চিংড়ির পকোড়া ছিল, সুন্দরবন স্পেশাল। তো সেই পকোড়া খেতে খেতে কিন্তু আমরা চলে আসলাম গোসাবাতে। তো এখন কিন্তু আমরা রয়েছে গোসাবাতে। আর এটা রয়েছে গোসাবা ফেরিঘাট। তো এখান থেকে আমরা কি কি জিনিস দেখতে পাবো? এখানে দুটো স্পট আছে, একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো আর একটা হচ্ছে বেকন সাহেবের বাংলো। আচ্ছা, তো সেই মানে ঐতিহাসিক যে কাঠের বাংলোগুলো ছিল, তো সেইগুলো দেখা যাবে। আচ্ছা আচ্ছা, তারপরে ওখান থেকে ঘুরে এসে আপনার লাঞ্চের ব্যবস্থা। ঘুরে এসে লাঞ্চ হবে একদম। এখন রয়েছে কিন্তু বেকন বাংলোর সামনে। আর এখানে ঢোকার জন্য কিন্তু 10 টাকা করে টিকিট হচ্ছে, যেটা কিন্তু নিজেদেরকে দিতে হবে। নিজেদেরকে এই 10 টাকাটা পে করে ঢুকতে হবে। এই রয়েছে টিকিট, দেখো বেকন বাংলোর। এখন কিন্তু আমরা প্রবেশ করছি। রয়েছে কিন্তু সেই বাংলো, দেখো এই যে অনেক বছর পুরনো বাংলো, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। বেকন সাহেবের বাংলো দেখে কিন্তু আমরা ফিরে এসেছিলাম আমাদের বোটে। আমরা কিন্তু হ্যামিল্টন সাহেবের বাংলো ঘুরতে যাইনি। তোমরা কিন্তু অবশ্যই হ্যামিল্টন সাহেবের বাংলোটাও ঘুরে এসো। আর বোটে উঠাই কিন্তু বেশি দেরি না করে আমরা লাঞ্চ করতে বসে পড়েছিলাম। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের দুপুরের খাবার কিন্তু আমাদের সামনে চলে এসছে। তো দুপুরের খাবারের প্লেটে আজকের দিনে কি কি খাবার আছে তোমার সাথে শেয়ার করে চলে আসো। প্রথমে এখানে কিন্তু রয়েছে জিরাগাড়ি চালের ভাত, রয়েছে লঙ্কা, রয়েছে লেবু, এই রয়েছে কিন্তু একটা বেগুন ভাজা, এখানে রয়েছে পুঁই শাকের ঘ্যাট মাছের, ইলিশ মাছের মাথা দিয়ে, এখানে রয়েছে পনির। এই মাছ মাংস আজকে যারা খাবে না তাদের জন্য কিন্তু পনির করা হয়েছে। এখানে কিন্তু রয়েছে পাবদা মাছ, এরকম বড় সাইজের পাবদা মাছ রয়েছে। আর প্রত্যেক জনের জন্য কিন্তু 2 পিস করে পাবদা মাছ দেওয়া রয়েছে। এখানে কিন্তু রয়েছে আজকের হাইলাইটেড আইটেম ইলিশ মাছ, এরকম সাইজের ইলিশ মাছ দেওয়া রয়েছে, মানে দেওয়া হয়েছে আর কি। এখানে রয়েছে দই, এখানে রয়েছে কিন্তু আমের চাটনি, আর রয়েছে পাঁপড়। তো আজকে দুপুরে কিন্তু এরকম খাবার দাবার রয়েছে। খাবার দাবার কেমন কি আছে এখন খেয়ে দেখি, চলো। তো ডাল দিয়ে মাখালাম, বেগুন ভাজা,
ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট। সুন্দর গন্ধ বেরোচ্ছে। পুঁই শাকের ঘ্যাটটা খুব সুন্দর হয়েছে, সাথে ইলিশ মাছের একটা প্রপার স্মেল আসছে, যার জন্য আরও ভালো লাগছে। টেস্ট নিয়ে কিছু বলার নেই, খুব সুন্দর টেস্ট হয়েছে। তো আমাদের নেক্সট আইটেম হচ্ছে পাবদা মাছ, তোমাদের দেখাই আসো। আজকে রয়েছে সর্ষে পাবদা, আর ইলিশ মাছটা রয়েছে ভাপা ইলিশ। ও দেখো, এরকম সুন্দর মাছ রয়েছে, একদম ধবধবে সাদা মাছ, একটু ঝোল দিয়ে মাখিয়ে মাছ নিয়ে। মাছটা একদম ফাটাফাটি স্বাদের, আর সাথে রান্নাটা সর্ষের একটা তীব্র গন্ধ আসছে, যেটার জন্য মাছটা খেতে আরও বেশি ভালো লাগছে। প্রত্যেকটা আইটেম সত্যি কথা বলতে খুবই সুন্দর রান্না হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। তো এখন আমি কিন্তু ইলিশ মাছ দেখাবো। এই রয়েছে ইলিশ মাছ, যেটা ভাপা ইলিশ আজকে করা হয়েছে। নদীদের এখন রয়েছে, বোট চলছে, পেছনে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, চলন্ত বোটে বসে বসে এখন খাওয়া দাওয়া করছি ইলিশ মাছ দিয়ে এখন। তো এইরকম একটা ফিলিংস তোমরা যদি নিতে চাও, হলিডে ডেস্টিনেশন প্ল্যানের সাথে ট্রাভেল করতে পারো। নাম্বারটা আমি স্ক্রিনে তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা যোগাযোগ করে নিও, ওনাদের প্ল্যান তোমাদের বলে দেবে। এই রয়েছে ইলিশ মাছ, দেখো কত সুন্দর। কি দুর্দান্ত স্বাদ ইলিশটার, সাথে সর্ষে আর সর্ষের তেল, দারুণ একটা স্মেল আসছে তীব্র। মানে ইলিশ মাছের মধ্যে সর্ষের তেলের এই স্মেলটা আসতে কিন্তু ইলিশ মাছটা আরও অনেক বেশি ভালো লাগে খেতে, সেই রকমই লাগছে আজকে। এই ছিল প্রথম দিনের দুপুরের খাওয়া দাওয়া। এখানে কিন্তু দই রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে। পরে এই আইটেমগুলো ট্রাই করো, মানে খাবো। তো এই আইটেমগুলো তো তোমাদের আলাদা করে বলার কিছু নেই। তো আমি এখন খাওয়া দাওয়া করি, আর তোমরা শুনে নাও আমাদের সাথে আরও যারা মানুষরা ট্রাভেল করছে হলিডে ডেস্টিনেশন প্ল্যানের সাথে, তো তাদের খাবার দাবার কেমন কি লাগছে তোমরা সেটা শুনে নাও। দাদা খাওয়া দাওয়া করলেন? কেমন লাগলো খাবার দাবার? ভালো দাদা। ভালো আছে? হ্যাঁ। দিদি ভাই কেমন আছে? খুব সুন্দর সুন্দর খাবার। খাবার মাছ খুব টেস্টফুল, খুব সুন্দর রান্না হয়েছে। কাকিমা কেমন লাগলো? ভালো। দাদা কেমন লাগলো? দাদা ভালো ভালো খাবার। ভালো। তো ঘুরতে ঘুরতে খেতে খেতে আমরা কিন্তু চলে এসেছিলাম পাখিরালয়ে, আর পাখিরালয়ে কিন্তু আজকে আমরা স্টে করব। চলো তোমাদের এখন দেখাই আমাদের রুমটা ঠিক কেমন ছিল। এই দেখো, এই হচ্ছে আমাদের 24 নাম্বার রুম। তো রুমের ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম নিট অ্যান্ড ক্লিন, এবং একটা কিন্তু ড্রেসিং টেবিল দেওয়া ছিল সামনেই। আর এই রয়েছে কিন্তু রুমের একদম বেডটা, দেখো কত সুন্দর রুমটা। বেডটা কিন্তু একদম কিং সাইজ বেড রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর এবার কিন্তু তোমাদের দেখো বাথরুমটা, দেখো বাথরুমটার কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন, এবং গিজারের ব্যবস্থা কিন্তু বাথরুমে ছিল। রুম থেকে ঝটপট ফ্রেশ হয়ে আমরা কিন্তু চলে আসলাম সুন্দরবনের ঐতিহ্যবাহী সেই ঝুমুর নাচ দেখতে, এবং ঝুমুর নাচ এনজয় করলাম চা এবং চাউমিনের সাথে। ঝুমুর নাচ দেখে আমরা কিন্তু চলে গেছিলাম পাখিরালয় মার্কেটে ঘোরাঘুরি করতে, আর মার্কেট থেকে ঘুরে এসে কিন্তু আমরা বসে পড়েছিলাম ডিনার করতে। আর তোমরা দেখতেই পাচ্ছ ডিনার কিন্তু ছিল পোলাও, মাটন কষা আর স্যালাড। চলো এখন আর বেশি দেরি না করে ঝটপট আজকে ডিনারটা সেরে ফেলবো, কারণ কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। এরকম ঝরঝরে পোলাও রয়েছে, আর রয়েছে মাটন কষা। এই দেখো, এই রয়েছে কিন্তু মাটন কষা, গ্রেভিটাও বেশ ভালো। এই দেখো, এই দেখো আবার কিন্তু মাটন নিয়ে চলে আসছে, যা চাইছে দেওয়া হচ্ছে। দাদা দাদা প্লিজ দিও। দেখো পোলাওর সাথে মাটন কষাটা ফাটাফাটি জমে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 7:10-15 নাগাদ, আর মোটামুটি আমাদের বলেছে 7টার মধ্যে বোটে যেতে, বাট একটু লেট হয়ে গেছে। আমরা রেডি ফেডি কিন্তু হয়ে গেছি, আর হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এখন যাবো কিন্তু বোটের দিকে, আর আজকে কী কী আছে না আছে, কী কী অ্যাক্টিভিটি আছে সব কিছু তোমাদের দেখাবো। এখন কিন্তু নদীর পাড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখো। আর এই পেছনে ঠিক পেছনেই কিন্তু আমাদের লঞ্চ, মানে আমাদের বোট রয়েছে। আর এখানে দাঁড়িয়ে দারুণ একটা প্রকৃতি এনজয় করছি, সেটা তোমাদের দেখাচ্ছি চলো। আর এইখান থেকে জাস্ট দেখো ভিউটা, দেখো তোমরা একবার, জাস্ট দুর্দান্ত ভিউ। আর উপরে কিন্তু সূর্যি মামার টুকি দিচ্ছে, একটা বোট ছেড়ে চলে যাচ্ছে। এখন বোটে উঠে যাচ্ছি,
এখন কিন্তু আমরা উঠে পড়ছি বোটে, কারণ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের বোট ছেড়ে দেবে আর আমরা ঘুরে দেখবো সুন্দরবনের বিভিন্ন স্থান। আর ডে 2টা কিন্তু আমাদের শুরু হয়েছিল চা এবং বিস্কুট দিয়ে। চা বিস্কুট খেতে খেতে আমাদের বোটও কিন্তু ছেড়ে দিয়েছে, আর দাদারা কিন্তু এখানে সকালের ব্রেকফাস্ট রেডি করা শুরু করে দিয়েছে সবার জন্য। ডে 2তে আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল কিন্তু ফুলকো ফুলকো নানপুরি, রসগোল্লা আর চানা মশলা। নানপুরি আর চানা মশলা, আর সাথে রয়েছে কিন্তু মিষ্টি, যেটা একদম নরম সফট রয়েছে। সফট নানপুরির সাথে এরকম সুন্দর চানা মশলা। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে বাঘ খুঁজতে খুঁজতে আমরা কিন্তু চলে আসলাম সুধন্যখালিতে। এখন সবাই নামছে আর আমরা এখন চলে এসেছি সুধন্যখালিতে। আর সুধন্যখালির কিছু স্পট আমরা ঘুরে দেখবো এখন। এই রয়েছে সুধন্যখালি। দেখো আমাদের ডিপার্টমেন্ট কিভাবে দেখাশোনা করা হতো, জঙ্গল কিভাবে দেখাশোনা করতো ডিপার্টমেন্ট, আচ্ছা। এটা একটা পুরনো নিদর্শন যখন ক্যাম্পগুলো ছিল না। আচ্ছা আচ্ছা, তা এটা কত বছর পুরনো হবে মোটামুটি? ব্রিটিশের পিরিয়ড। ব্রিটিশের। হচ্ছে বনদেবীর মন্দির। সুধন্যখালিতে এখন ঘুরছি, ওয়াচ টাওয়ার, সুধন্যখালির ওয়াচ টাওয়ার। ওইখানে উঠে কিন্তু এই জঙ্গলটাকে পুরো দেখা যায়। তো এখন কিন্তু আমরা রয়েছি সুধন্যখালির ওয়াচ টাওয়ারের উপর, আর এখান থেকে কিন্তু সুন্দরভাবে সুন্দরবনকে দেখা যাচ্ছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি সুন্দরবন। আর এই পাশে দেখো নৌকা যায়, আর এখানে কুমির টুমির মাঝে মধ্যে দেখা যায় শুনলাম। সুধন্যখালি ওয়াচ টাওয়ার ঘুরে এসে আমরা কিন্তু চলে আসলাম আমার বোটে, আর দেখলাম বোটে কিন্তু ডে 1-এর মতনই সার্ভ করা হচ্ছে চিংড়ি মাছের পকোড়া, যেটা কিন্তু বাগদা চিংড়ি দিয়ে বানানো হয়েছে। চিংড়ি মাছের পকোড়া খেতে খেতে আর ছোট ছোট আইল্যান্ডে বাঘ খুঁজতে খুঁজতে বনবিবি ভারানী নদীর উপর থেকে আমরা চলে যাচ্ছি কিন্তু আমাদের পরের ভ্রমণস্থলে। আমাদের বোট কিন্তু আমাদের এখন নিয়ে আসলো দেবাঙ্গিতে, দেবাঙ্গি ক্যাম্পে। তো এখানে নাকি বাঘ দেখা গেছে কোথাও একজন, এখানে নাকি বাঘ দেখা গেছে। বাঘ দেখার সৌভাগ্য আমাদের হলেও হতে পারে। ওই যে রয়েছে হরিণ, দেখো সুন্দরভাবে হরিণ এসছে। বাহ, ও এটা মেয়ে হরিণ। এখানে একটা হরিণ রয়েছে, দেখো দূরে। এই যে এখানে হচ্ছে বাঘ দেখতে আসলাম। কিছুক্ষণ আগে বাঘ দেখা গিয়েছিল, এখানে এসেছিল, তবে অনেক মানুষজন ছিল, চেঁচামেচি চিল্লামিল্লি হয়েছে বলে বাঘ কিন্তু চলে গেছে। এখন কিন্তু আমরা রয়েছি দেবাঙ্গীর ওয়াচ টাওয়ারের ঠিক উপরে, আর এখান থেকে দেখো একটা হরিণকে কিন্তু দেখা যাচ্ছে ঘোরাঘুরি করতে। বাঘের কাছাকাছি এসেও বাঘ দেখতে না পারার দুঃখ নিয়ে আমরা কিন্তু ফিরে গেলাম আমাদের বোটে, আর দেখলাম এখানে অনেক মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আজকের দুপুরের খাবার। তো চলো এখন আমরা আজকে দুপুরের খাবার খাবো এবং তোমাদের দেখাবো আজকে দুপুরের মেনুতে কী কী খাবার ছিল। এই কিন্তু রয়েছে আমাদের ডে 2-এর দুপুরের খাবার। এখানে দেখো ভাতের ডাল রয়েছে, এখানে রয়েছে আলু পোস্ত ভাজা, এখানে রয়েছে বাগদা চিংড়ির মালাইকারি, এই রয়েছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর এই কিন্তু রয়েছে ইলিশ মাছ। আজকেও ইলিশ মাছ রয়েছে, মানে প্রতিদিনই কিন্তু ইলিশ মাছটা খাওয়ানো হচ্ছে। আর এখন খাবার দাবার ট্রাই করে দেখবো। মুসুর ডাল লেবু দিয়ে, মুসুর ডাল দিয়ে আলু পোস্ত ভাজা, ওটা খুব ভালো হয়েছে। এখন খাবো কচুর শাক দিয়ে। এই দেখো এরকম গোটা গোটা মাথা রয়েছে, এখন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক দিয়ে খাবো। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আমাকে একটু দিয়ে যাও। কচুর শাকটা দুর্দান্ত হয়েছে। সুন্দরবন স্পেশাল বাগদা চিংড়ি, এই বাগদা চিংড়ি দিয়ে এখন খাওয়া দাওয়া করবো, চিংড়ির মালাইকারি। ভাত দিই, হ্যাঁ, যেমন স্বাদ যেমন তেমন গন্ধ। এই হচ্ছে আজকের হাইলাইট একটা আইটেম, সেটা হচ্ছে ইলিশ মাছ। আজকে কিন্তু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করা হয়েছে। চল ঢেলে নিই ভাত দিয়ে। বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, কি যে দুর্দান্ত স্বাদ হয়েছে এই মাছের, অপূর্ব টেস্ট। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন চলে আসলো আমের চাটনি। এই ছিল সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের দুপুরের খাবার, যেগুলো স্বাদ এবং গন্ধ সবকটাই ভালো ছিল। কাকু, আপনি তো এখানকার মেন রাঁধুনি নাকি?
এখানে তো প্রচন্ড পরিমাণে গরম, দাঁড়ানো যাচ্ছে না। গরমটা কি আমাদের জন্য, আমরা সব করতে রাজি আছি। এই টাইমে খাবার দিতে হবে, তো গরম হলেই তো কিছু করার নেই না। আপনি তো সবসময় এখানেই থাকছেন, এইখানে সবসময় অল টাইম রান্না বান্না করছেন এত গরমে। এখানে কিন্তু ইঞ্জিন চলছে, দেখো এখানে ইঞ্জিন চলছে, সাথে রান্না হচ্ছে, মানে গরমটা কিন্তু একদম ডবল হয়ে গেছে। এর মধ্যে এই কাকুরা, এই দাদা রয়েছে, ওনারা কিন্তু কষ্ট করে যাচ্ছে। দেখো সুন্দরবনের নদীতে সূর্যাস্ত আর সুন্দরবনের নদীর চারিপাশের সৌন্দর্য দেখতে দেখতে ড্রাইভার দাদার পাশে বসে কিন্তু আমরা চলে আসলাম পাখিরালয়ে, কারণ আজও কিন্তু আমরা পাখিরালয়তেই স্টে করব। এখন হোটেলে যাব, এখন ওই 4:30 মতন বাজে। দারুণ এনজয় করলাম আজকে, খাওয়া দাওয়া দুর্দান্ত ছিল। কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। ডে 2তে দারুণ এনজয়, দারুণ কাটলো ডে 2টা। আর অনেক জায়গায় ঘুরেছি, সেগুলো সব তোমাদের শেয়ার করেছি। এখন যাবো আমরা রুমের থেকে, একটু রেস্ট নেবো, তারপরে আবার সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের কিছু ব্যবস্থা করা হয়েছে, সেগুলো এনজয় করব। আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের সন্ধ্যাবেলার টিফিনে ছিল কিন্তু গরমাগরম চিকেন পকোড়া আর কফি। পকোড়া এবং কফি খেয়ে একটু রুমের মধ্যে রেস্ট নিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম আমাদের আজকে রাতের খাবার খাওয়ার জন্য। তো চলো তোমাদের এখন দেখাই আমাদের রাতের খাবারে কি কি আইটেম ছিল। খাওয়ার জন্য কিন্তু এখন বসে গেছি ডাইনিং হলে। আর আজকে কিন্তু মেনুতে আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ফ্রাইড রাইস চিলি চিকেনের পাশাপাশি মেনুতে কিন্তু ছিল আলুর দমও। তো এখন আমি একটু আলুর দম দিয়ে খেয়ে দেখবো, আর খেয়ে দেখলাম আলুর দম দিয়ে ফ্রাইড রাইসটা জাস্ট ফাটাফাটি লাগছিল। এখন কিন্তু আমি ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেনটা একটু খেয়ে দেখবো, আর দেখলাম এইরকম সুন্দর চিকেন রয়েছে কিন্তু চিলি চিকেনে। যাই হোক, পিসগুলো দুর্দান্ত ছিল। আর এখন একটু চিলি চিকেনে গ্রেভি দিয়ে মাখিয়ে চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইসটা মুখে দিয়ে দেখবো কেমন কি রান্নাবান্না হয়েছে। চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইসটা খেয়ে মুখ থেকে জাস্ট একটা কথাই আসছিল, সেটা হচ্ছে ওয়াও, দারুণ সুন্দর। রাতের খাবার খেয়ে আমরা কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কাল সকাল সকাল উঠতে হবে। কালকে খাবো কিন্তু আমরা ইলিশ বিরিয়ানি, আর কালই আমাদের শেষ দিন। হোটেল থেকে সবকিছু নিয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি লঞ্চে। আজকে ঘুরে টুরে দুপুরে খাওয়া দাওয়া করে ফিরবো বাড়ির উদ্দেশ্যে। রোদ কিন্তু চড়াও হয়ে গেছে, আর গরমও কিন্তু বেশ খানিকটা পড়ে গেছে। এখন বাজে 15টার মতন। এখন থেকেই বেশ ভালো গরম লাগছে, কারণ এখন যেহেতু জুন মাসের শুরুর দিক। ওই যে টুকি দিচ্ছে আমাদের বোট এমবি সব্যসাচী। এখন কিন্তু চলে এসেছি বোটে, আর আমাদের কিন্তু চাটা হোটেলেই দিয়ে দেওয়া হয়েছিল। এখন কিন্তু এখানে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে। আমাদের সুন্দরবন ভ্রমণের লাস্ট দিনের ব্রেকফাস্টের মেনুটাও কিন্তু ছিল একদম ফাটাফাটি। এখানে কিন্তু ছিল ছোলার ডাল, ফুলকো ফুলকো লুচি আর ডিম সিদ্ধ। লুচি দিয়ে ছোলার ডালটা একটু খাওয়া যাক, চলো। অ্যাকচুয়ালি ভালো খেতে, আর ছোলার ডাল যেরকম হয় একটু মিষ্টি মিষ্টি ভাব, সেরকম টাইপেরই আছে, সুন্দর লাগছে। দারুণ সুন্দর ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা কিন্তু চলে আসলাম সজনেখালিতে ঘোরাঘুরি করতে। আমরা চলে এসেছি সজনেখালিতে। সজনেখালি টাইগার রিজার্ভের ভেতরে ঢুকতে কিন্তু সবার প্রথমে আমাদের চোখে পড়লো কচ্ছপের পুকুর। এই দেখো সামনে যে গোল মতন জায়গাটা রয়েছে, এটা কিন্তু কচ্ছপের পুকুর। এর মধ্যে অনেক কচ্ছপ রয়েছে, আর পাশেও কিন্তু এটা রয়েছে কচ্ছপের পুকুর, যেখানে কচ্ছপের অনেক মাথা দেখা যাচ্ছে। দেখো এই রয়েছে সুন্দরবনের সুন্দরী গাছ, যার সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। সুন্দরী গাছে কিন্তু এখন রয়েছে ফল, দেখো এই দেখো এরকম কিন্তু ফল হয় সুন্দরী গাছে। এখন রয়েছে সজনেখালির ওয়াচ টাওয়ার ঠিক ওপরে। তো এখান থেকে কিন্তু বেশ সুন্দর একটা ভিউ আসে, দেখতে বেশ দারুণ লাগছে উপর থেকে নিচের দৃশ্যটা। সুন্দরবনটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আর এই পাশটা দেখো, এই পাশটা দেখো, এই পাশটা কিন্তু বেশ সুন্দর দেখতে। সজনেখালির টাইগার রিজার্ভ ঝটপট ঘুরে কিন্তু আমরা চলে আসলাম ঘাটে। আর ঘাটে এসে দেখলাম এক দাদা কিন্তু নৌকা করে ডাব বিক্রি হচ্ছে। তো ঝটপট কিন্তু দাদার কাছ থেকে একটা ডাব কিনে নিলাম, আর সুস্বাদু মিষ্টি ডাব খেতে খেতে চলে আসলাম আমাদের নেক্সট ভ্রমণের স্থল লোকনাথ বাবার মন্দির দর্শন করতে। যখন ওই রূপ মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। এখন লোকনাথ বাবার মন্দির ঘুরতে যাচ্ছি। এখানে তালের শাঁস, ডাব, জাম রয়েছে, শশা রয়েছে, এখানে কিন্তু এনারা বিক্রি করছে। জয় বাবা লোকনাথ। এই দেখো এখন কিন্তু আমরা লোকনাথ বাবার মন্দিরে চলে এসেছি। লোকনাথ বাবার মন্দির দর্শন করে বোটে উঠতে না উঠতে কিন্তু এখানে জোর কদমে বৃষ্টি শুরু গেছে। আর এই জিনিসটা দেখে বোটের সমস্ত মানুষ কিন্তু খুশিতে আত্মহারা হয়ে উঠেছিল। সুন্দরবনের এই এক আরেক সৌন্দর্য, ওরে বাপ রে বাপ, সুন্দরবনে আলাদা এক সৌন্দর্য এখন আমরা উপভোগ করছি। এটা বৃষ্টি হচ্ছে দেখো।
সুন্দরবনের ইলিশ উৎসব কিন্তু বর্ষার জন্যই বিখ্যাত। আর আমরা গত দুদিন কিন্তু গরমে অনেক কষ্ট পেয়েছি, আর আজ হচ্ছে আমাদের লাস্ট দিন। লাস্ট দিনে কী পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। একদিকে সুন্দরবনের ঝমঝমে বৃষ্টি, আরেকদিকে সুন্দরবনের বিখ্যাত ইলিশ বিরিয়ানি, সব মিলিয়ে কিন্তু একেবারে সোনায় সোহাগার মতন একটা ব্যাপার তৈরি হয়ে গেছিল। সুন্দরবন ভ্রমণটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগেছে? এখন কি ইলিশ বিরিয়ানি খাওয়া হচ্ছে শেষ দিনের? বাহ। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনারা? ব্যারাকপুর থেকে। আঙ্কেল, খাবার কেমন আছে? ভালো আছে। আচ্ছা, 3 দিন তো আমাদের হয়ে গেল সুন্দরবনে, কেমন লাগলো 3 দিনের এক্সপিরিয়েন্সটা? খাবার দাবার কেমন ছিল? খাবার দাবার ভালো ছিল, সার্ভিং সবকিছু ভালো, সব আপ টু দা পয়েন্ট। আজকে ওয়েদারের সাথে আজকে মেনু ম্যাচ করে আছে নাকি? একদম ম্যাচ করে আছে। অন গড বলছি, এইরকম ওয়েদারে এরকম ইলিশ বিরিয়ানি অবশ্যই আমি এখনো টেস্ট করিনি। দারুণ দারুণ। এখানে লোকজন খাচ্ছে, জাস্ট অসাধারণ অনুভূতি। বন্ধুরা তো একদম পাগল করা বেরোচ্ছে, কি বলো? পেটে চুচো রন দিচ্ছে। আমরা কিন্তু আজকে দুপুরে খাবার খেতে বসে পড়েছি, আর সবার প্রথমে কিন্তু স্যালাড চলে আসলো, তোমরা দেখতেই পাচ্ছ। চলে আসলো কিন্তু ইলিশ বিরিয়ানি। এই কিন্তু প্লেটে পড়ে যাচ্ছে ইলিশ বিরিয়ানি। এখন ইলিশ বিরিয়ানি খাওয়া দাওয়া করবো। আর বাইরের মৌসুমটা ঠিক দেখো, ইচ্ছে করে বৃষ্টি হচ্ছে, সাথে ইলিশ বিরিয়ানি। আজকে একদম দুদিক থেকে কিন্তু ম্যাচ হয়ে গেছে। এখন কিন্তু চলে এসেছে আলু এবং ইলিশ মাছ। দেখো, প্রথমে কিন্তু আমাকে একটা আলু দিয়ে দিল আর একটা ইলিশ মাছ, এবং সাথে কিন্তু ছিল চিকেন কষা। ইলিশ বিরিয়ানি, চিকেন কষা আর স্যালাড দিয়ে আজকের দুপুরে মেনুটা কিন্তু হয়ে উঠেছিল একদম জমজমাট। আর সাথে বাইরে তো বৃষ্টি রয়েছেই। ইলিশ বিরিয়ানির গন্ধে কিন্তু আমাদের বোট একদম ময় করছে। তো এখন আমি ইলিশ বিরিয়ানি খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে এই ইলিশ বিরিয়ানি। একটা আলু নিলাম, আর একটা বাইট দেওয়া যাক। অনেস্টলি দারুণ বিরিয়ানি হয়েছে। চিকেন কষা একটু গ্রেভি নিয়ে একটু হালকা মাখিয়ে এখান থেকে মাংস নেবো। এখান থেকে একটু মাংস নিয়ে নিই, হচ্ছে মাংস দিয়ে ঝোল দিয়ে মাখিয়ে নিয়ে খাওয়া যাক। এবার কিন্তু আবার একবার ইলিশ মাছ বিরিয়ানি দিয়ে একদম মাখিয়ে ঝাঁকিয়ে মুখে চালান করে দিলাম। আর এরকম দারুণ টেস্টফুল ইলিশ বিরিয়ানি আমি কিন্তু আগে কখনো খাইনি। যাই হোক, ইলিশ বিরিয়ানি খাওয়ার পরে আমাদের কিন্তু দিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস। এখন কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমরা চলে যাব সোনাখালী ঘাটে। আর আজ সোনাখালী ঘাট থেকে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমরা পৌঁছে গেলাম কিন্তু সোনাখালী ঘাটে। আর এখানেই শেষ হলো আমাদের সুন্দরবন ভ্রমণ। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই করে জানিও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যদি সুন্দরবন ঘুরে দেখতে চাও তাহলে হলিডে ডেস্টিনেশন প্ল্যানকে অবশ্যই বেছে নিও, কারণ এনাদের ব্যবহার, খাবার দাবার এবং ঘোরানোর অভিজ্ঞতা অনেক ভালো। একদম ভালো আছে। আচ্ছা, বলছি তোমাদের সাথে তো আজকে আমরা সুন্দরবন ট্রাভেল করব, সুন্দরবনকে ঘুরে দেখবো, নতুনভাবে ঘুরে দেখবো। তো তোমাদের এই প্যাকেজের সিস্টেমটা কি আছে একটু আমাদের জানাও। নমস্কার, হলিডে ডেস্টিনেশন প্ল্যান থেকে আমি রবি। সবাইকে 2026-এ ইলিশ উৎসবের জন্য স্বাগতম জানাচ্ছি। যেহেতু 2026-এর এবছর ইলিশ উৎসব কিন্তু শুরু হয়ে গেছে একদম। আর এই ইলিশ উৎসব আমরা শুরু করছি কিন্তু মাত্র 2800 টাকা থেকে। 2800 তাও না, 2799 টাকা। আচ্ছা। আর এই প্যাকেজের মধ্যে কিন্তু আমরা ক্যানিং টু ক্যানিং পিক আপ ড্রপ থেকে শুরু করে 2 রাত 3 দিনের 3 বেলার খাওয়া দাওয়া থেকে শুরু করে এছাড়াও স্ন্যাক্স টিফিন থেকে শুরু করে সারা দিন তো আইটেম আছে। আচ্ছা। আর থাকছে রাত্রেবেলা কিন্তু থাকার জন্য সুব্যবস্থাপনা হোটেল থাকছে। এছাড়াও সুন্দরবনের সেই আকর্ষণীয় সব থেকে সন্ধ্যাবেলার যে কালচারাল প্রোগ্রাম, যেটা আদিবাসী গ্রাম্য নৃত্য, সেটা তো থাকছে। আর এবার যদি আসি খাওয়ার বেলায় কি কি থাকছে, ইলিশের তো নানা রকমের পদ থাকছে, ভুড়ি ভুড়ি পদ থাকছে। সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, কচু শাক দিয়ে ইলিশের মাথা, পুঁই ইলিশ। আর সব থেকে সুন্দরবনে আকর্ষণীয় যে খাবার, যেটা কিন্তু ইলিশ উৎসবে মানুষ আসে, এটা হচ্ছে ইলিশ বিরিয়ানি। আর সেই সাথে যদি চিকেন চাপ হয়ে যায় তাহলে জমে ক্ষীর পুরো। তাহলে ঝটপট দেরি না করে কিন্তু এবছর ইলিশ উৎসবের জন্য কিন্তু তৈরি হয়ে নিন তাড়াতাড়ি। আর আপনার বুকিংটি করে নিন। কিন্তু সারা বছর আমরা সুন্দরবন ট্রাভেল করাই, পাহাড়, জল, জঙ্গল, কোথায় যেতে চাইছো সব সময়ের জন্য প্রস্তুত হলিডে ডেস্টিনেশন প্ল্যান আপনাদের সাথে। আচ্ছা, তোমাদের নাম্বারটা একটু আমাদের বলে দাও আগে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6289876194।